সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আজ আমরা নারী ফিগার শিখবো। গতদিন আমরা দৃশ্যচিত্রে যে ফিগার গুলো অ্যাড করা লাগে সে ফিগারের আমরা কি শিখছিলাম, পুরুষ ফিগার। আজ ওই একই পদ্ধতি অবলম্বন করে আমরা নারী ফিগার অঙ্কন করব। একটু মনোযোগ সহকারে সবাই দেখেন কিভাবে মাপযোগগুলো নিই। এই মাপযোগগুলো কিন্তু আপনাদের ভুল হয়ে যাচ্ছে। এই মাপযোগের কারণে আপনাদের ফিগার ঠিকঠাক হচ্ছে না। ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে সবাইকে সাউন্ড গুলো বন্ধ রাখার জন্য আহ্বান করছি, তাহলে আপনাদেরই সুবিধা, কোনো সাউন্ডের পলিউশন হবে না। প্রথমে আমরা কি করে নেবো, একটা বৃত্ত অঙ্কন করে নেবো। সুন্দর করে কি করে নেবো, একটা বৃত্ত অঙ্কন করে নেবো। আপনারা কিন্তু মাথা অঙ্কন করা মোটামুটি শিখেছেন, কিন্তু সেই বৃত্তটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে কি করব, এই যে আমরা পিছন সাইডটা আগে অঙ্কন করা শিখি, তারপর সামনের সাইড। কারণ আপনার এরকম উল্লেখ থাকবে না যে দৃশ্যচিত্রে যে আমার সামনের সাইড ফিগার অঙ্কন করতে হবে। আমি ফিগার অঙ্কন করলেই হবে, পিছন সাইড হোক আর সামনের সাইড হোক। আমরা দুইটাই শিখবো, কিন্তু আগে আমরা পিছন সাইডটা শিখবো। এরপরে আমরা কি একটা ডিম বাকিটি বৃত্ত দেওয়ার পরে আমরা কি করি, আমরা এই বৃত্তের সামান্য গ্যাপ দিয়ে একটা রেখা দেই। সামান্য গ্যাপ দিয়ে কি করি, একটা রেখা দেই। এবার এই রেখাটাকে ইউ দ্বারা আমরা চিহ্নিত করে দেই। এই রেখাটা ইউ দ্বারা এরকম সুন্দর করে চিহ্নিত করে দিই। সেম ভাবে আমরা নিচে আর একটা রেখা দেই। এই যে এখানে যেরকম গ্যাপ দিয়েছিলাম, এখানেও সেরকম গ্যাপ দিয়ে আমরা নিচে আর একটা রেখা দিলাম। এই রেখাটার অর্ধেক, এই রেখাটার অর্ধেক, এরকম অর্ধেক পরিমাণে নেবেন। নিয়ে এখানে একটা ছোট ইউ দেবেন, যেরকম রেখা সেরকম ইউ। ঠিক আছে? দেওয়ার পরে আমার এই জায়গা থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে এই পর্যন্ত কতটুক মাপ পেন্সিল দিয়ে মাপ দিয়ে নেবেন। এই মাপ অধিকাংশ হয়নি। তারপর নিচের অংশ দেবেন। এই নিচে আমার এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত। ঠিক আছে? এর মাপ আমার এই পর্যন্ত আসছে। একটু একটু কম বেশি হোক, সমস্যা নেই। এবার আপনাদের কি এই অংশগুলো সব মোটা হয়ে যাচ্ছে। মোটা হলে হবে না, চিকন করতে হবে। মোটার সাথে মোটা অ্যাডজাস্ট করতে হয়, চিকনের সাথে চিকন অ্যাডজাস্ট করতে হয়। আপনারা এখন চিকন করে অঙ্কন করেন। এই যে এখানে একটা বৃত্ত দিলাম, ঠিক আছে? এই দুই সাইডে, এর দুই সাইডে দুটো বৃত্ত দিলাম। দিয়ে এখান থেকে রেখা টানলাম এ পর্যন্ত, এখান থেকে রেখা টানলাম, এই দুইটা রেখা টেনে দিলাম। এই যে একটা রেখা টানলাম, এখানে একটা রেখা টানলাম। ঠিক এই রেখা মাঝখান বরাবর এখানে একটা বৃত্ত দিলাম, এখানে মানে মাঝখানে সামান্য একটু উপর দিকে দেবো। এই যে এই রেখা এবং এই রেখার মাঝখানে ঠিক একটু উপরের দিকে দেবো। এই যে বৃত্ত দিলাম, এটা হলো হাঁটুর অংশ হয়ে গেল। আর নিচে যে রেখাটা এর ঠিক উপরে এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত দিলাম, এটা পায়ের অংশ। এই অংশটা কি পায়ের অংশ হিসেবে আমরা ধরবো। এই পর্যন্ত আমার কাপড় চোপড় যাই আসুক না কেন এই পর্যন্ত আসবে। ঠিক আছে? এটা পায়ের অংশ, এটাই। এরপরে আমার কি, যেহেতু আমার একদিকে ফিরে হেঁটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে এই হাতটা কি করছিলাম, এই যে কনুই, এই পর্যন্ত কনুই আসলো। এই যেখানে দিয়ে দিলাম, দিয়ে এই হাত ভিতরে ঢুকলো। এই হাত কি আমার ভিতরে চলে গেল। আবার এই হাতটা কি, এই যে এখানে ভিতরে দিলাম, দিয়ে এই যে এই পর্যন্ত কনুই আসলো। এই যে কনুই। ঠিক আছে? আর এখান থেকে সামান্য একটু বাইরের দিকে, এই যে এখান থেকে এই পর্যন্ত আসলো। এই আসার পরে এখান থেকে আমার কবজি, হাতের যে কবজি হয় সেটা দেখা দেবে এইভাবে। ঠিক আছে? আর এই একটা কি সামনের দিকে চলে গেল, এটা আমার এই জায়গা থেকে কনুর এখান থেকে আমার সামনের দিকে চলে গেল, এই কনুর থেকে সামনে চলে গেল। এটা মূলত ফিগার। এরপরে আমার কি করতে হবে, এই যে মাথার অংশ দিতে হবে। মহিলার মাথার অংশ কেমন হয়, এই যে আসলো, আসার পরে এখান থেকে কি আমার চুলের, কেউ যদি এখানে খোপা করতে চায় তাহলে এখানে একটা বৃত্ত দেবে সে। এখানে কি করবে, একটা এরকম সুন্দর করে একটা বৃত্ত দেবে। দিয়ে এই দুইটা বৃত্তর পার্থক্য করে দেবে। এরকম রেখা দিয়ে এই দুটো বৃত্ত কি করে দেবে, এরকম পার্থক্য করে দিবে। তাহলে যে এখানে খোপা হয়ে গেল, এখানে কি হয়ে গেল, খোপা। এখানে কিন্তু লাইট রাখতে হবে, এটা উষা তো, উষা জায়গাটা কি করতে হবে, লাইট রাখতে হবে। আর নিচের জায়গাটা এরকম একটু স্পেস করে দেবেন হালকা করে। তাহলে আমার খোপা হয়ে গেল। এরপর এই যে এখানে যে কাঁধ দেখা যাচ্ছে, কাঁধটা এরকম রাউন্ড করে, এই যে গোল, রাউন্ড করে কি হয়ে গেল, গোল। এটা আমার জামার অংশ। মহিলার কিসের অংশ, জামার অংশ। মহিলাদের অধিকাংশ শরীর কাপড় চোপড়ে ঢেকা থাকে, এই জন্য অত আমার দেখানো দরকার নেই। এরপরে আমার জামার অংশ এখানে শেষ। এখানে আমার কি জামার অংশ শেষ। তারপর এখানে কি আমার কোমর, এখান থেকে এই জায়গাটা আমার কি কোমরের অংশ। এই যে, তাহলে এখান থেকে আমার এই যে কোমরের অংশ, জামা আর একটু নিচে আসতে পারে, ওটা কোনো বিষয় না।
এখান থেকে আমার শাড়ি, এই যে মনে করেন যে শাড়ি দিয়ে আমার এই অংশটা ঢাকা, নিচের অংশটা এরকম করে দিয়ে একটু মোটা টাইট করে দিবেন, ঠিক আছে, একটু মোটা করে দেবেন। এদিকেও আমার কিন্তু শাড়ি দেখা যাচ্ছে না, এদিকে কিন্তু শাড়ি দেখা যাচ্ছে না, এদিকে কিন্তু শাড়ি দিয়ে আমার এই অংশগুলো কিন্তু ঢাকা। এটা শাড়ির আসল মনে করেন যে এই পর্যন্ত আসছে, এদিকে শাড়ির ও মানে বাকি অংশ। এবার শাড়ি নিচের দিকে কি থাকে, একটু ফোলা ফোলা ভাব থাকে, নিচের দিকে শাড়িগুলো কি থাকে, এরকম ফোলা ফোলা ভাব থাকে। এখান থেকে সামনে থেকে এই যে পা না, এই পা সোজাসুজি এখান থেকে এই যে সামনে থেকে পা বের করে দেবেন, বা আপনি এই সোজাসুজি দেন, ঠিক আছে। এই পর্যন্ত এনে এই যে নিচ পর্যন্ত আনলেন, এনে এই সোজাসুজি দেন, এই যে পা, একটা পা। আর নিচে যে এটা এখান থেকে ঘুরাই দেন, এই একটা পায়ে, দুটো পা হয়ে গেল, ঠিক আছে, এই একটা পা। এখানে জুতা দিলে এরকম করে একটু ডাবলিং করতে হবে, তাহলে জুতা হয়ে যাবে। আর যদি শুধু এখন পা দেখাতে চান, পা দেখাই দেন, ঠিক আছে। এরকম একটু নিচে একটু এরকম রেখা দিয়ে ডাবলিং করে দিলে দেখবেন জুতা হয়ে যাবে। ডাবলিং রেখা দিলেই জুতার মতো দেখতে লাগবে। অলরেডি কিন্তু দেখেন আমাদের কিন্তু বেশি কষ্ট করা লাগেনি, বেশি কষ্ট করা লাগছে, লাগেনি। এরপর এখান থেকে আমার এই যে এই লেভেল বরাবর আমার এটা হাতা, হাতের অংশ। এরপরে এই যে হাতের অংশ এখান থেকে আমি এবারে এই অংশটা কি করবো, আমার মিশাই দিতে হবে, কারণ আমার এখানে হাত দেখাতে হবে। এই হাতটা কি, হ্যাঁ ভালো কথা, মনে করেন যে আমার এই এই হাতটা আমার এই কাপড়ের নিচ দিয়ে শুধু এইটুক দেখা যাচ্ছে, আর বাকিটা দেখা যাচ্ছে না। যদি কেউ মনে করে যে বাকিটা দেখা যাচ্ছে না, তো দেখাবে না। আর যদি মনে করে যে দেখা যাচ্ছে, তো দেখাবে। ঠিক আছে, এটা আপনাদের ইচ্ছা। যেহেতু আমরা শিখছি, যেহেতু আমরা হাত অঙ্কন করা শিখছি, আমরা হাত এখানে দেখাবো। এই যে এইদিকে একটু মোটা হয় আর নিচের দিকে একটু কি চিকন হয়ে যায়। এখানে যে কবজা, ওইবারে আঙুল, ওই সাইডে আঙুল দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই যে এরকম শুধু রেখা দিয়ে ওই সাইডে আঙ্গুল গুলো দেখা যাচ্ছে না। বা এইটা আপনি এরকম করে দিতে পারেন, এইটা এখান থেকে এই দিকে দিতে পারেন, এই যে এরকম করে দিতে পারেন, ঠিক আছে। বা এখানে মনে করেন যে একটু শাড়ি আঁচল ধরে আছে, এই শাড়ি আঁচল এখান থেকে এক পাট ধরে আছে, এরকম একটা চিহ্ন দেখা দিতে পারেন। এবং এই জায়গায় দুটো এরকম রেখা দেবেন যেন চুড়ি, হাতের চুড়ি বোঝা যায়। দুটা রেখা দিয়ে দিলেন, হাতের চুড়ি বোঝা যায়। আর এর উপর দিয়ে কি আপনার এই যে শাড়ি এসে পড়ছে, তখন আমরা এই রেখাগুলো দেখাবো না। এই রেখাগুলো মিশাই দিলে দেখবেন যে একদম, কারণ এটা আসলের কারণে তো ওটা দেখাই যাচ্ছে না, শাড়ি আসলের কারণে এটা দেখাই যাবে না। এরপরে এখান থেকে এগুলো একটু এরকম ডাবলিং করে দিয়ে যত সুন্দর করে পারেন, ঠিক আছে, যত সুন্দর করে করা যায় আর কি। এই ডিজাইন টিজাইন ফোটা ফোটা বৃত্ত ডিজাইন টিজাইন দেন, দিলেই হবে। এখান থেকে এই যে হাতের আঙ্গুল গুলো একটু সামান্য দেখা যাচ্ছে, ঠিক আছে, হাতের আঙ্গুল সামান্য দেখা যাচ্ছে। বা এটা যদি মুষ্টিবদ্ধ থাকে, তাহলে একটু আঙ্গুল গুলো একটু কমাই দেন, মুষ্টিবদ্ধ থাকলে এরকম করে, এরকম করে দিয়ে দেন। এখানে কাপড় ধরাই দেন, এরকম কাপড়টা ডার্ক করে দেন, তাহলে বোঝা যাবে যে এরকম মুষ্টিবদ্ধ হয়ে কাপড় ধরে আছে, ঠিক আছে। আর এই জায়গায় একটু হালকা ফোলা ফোলা ভাব থাকুক, এই জায়গাটা হালকা কি থাকুক, এরকম ভাঁজ ভাঁজ থাকুক, ফোলা ফোলা, যে কোনোটা মনে করেন যে ও হাতটা উঁচা করছে, ঠিক আছে, হাতটা উঁচা করছে, এরকম একটা ভাব বোঝানো হবে। এরপর ওদের যে শাড়ির যে কুচি গুলো থাকে, সে কুচি গুলো একটু এরকম করে বৃদ্ধি করে দেন, তো দেখতে ভালো লাগুক, দেখতে ভালো লাগে। আপনারা কি তাহলে কিভাবে মহিলা ফিগার অঙ্কন করতে হয় বুঝতে পারছেন? স্যার আরেকটু দেখাবেন অবশ্যই আমাদেরকে। দেখাবো, এই স্যার আমার ভিডিওটা আপনাকে দেওয়া হবে, স্যার তখন আমার দেখবেন। একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আর একটু ওই ফিগারটা একটু এত ছোট মানে আর একটু বড় করে স্যার দিলে ভালো হতো স্যার। আপনার স্ক্রিন টাচ করেন, ক্যামেরার স্ক্রিন।
ক্যামেরার স্ক্রিন টাচ স্যার করার পরে ফুল স্ক্রিন আসছে, ফুল স্ক্রিন। জি স্যার আসছে তো স্যার। ফুল স্ক্রিন আসলে কি তখন কি ছোট দেখা যাচ্ছে না বড়? স্যার ছবি বড় করে আঁকা স্যার, এই ছবি কিন্তু বড়ই দেখা যায়। এই ছবি কিন্তু ছোট না, এ কিন্তু আমি বড় পেজে আঁকতেছি, কিন্তু অনেক বড় পেজ। এই দেখেন আমার বোর্ড দেখেন, এ কিন্তু অনেক বড়। এই দেখেন, দেখছেন? এই দেখেন অনেক বড় কিন্তু এ। আপনার কিন্তু পরীক্ষায় আঁকতে হবে কিন্তু এইরকম। স্যার পরীক্ষায় কি ছোট না বড় আঁকতে হবে স্যার? পরীক্ষায় ছোট আঁকতে হবে, কিন্তু আপনাদের বোঝানোর জন্য তো আমি বড় করে আঁকতেছি। পরীক্ষায় আঁকতে হবে এরকম ছোট আপনার, কিন্তু জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি বড় আঁকতে হবে। পরীক্ষায় এরকম ছোট আঁকতে হবে, পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় এরকম ছোট আঁকতে হবে, কিন্তু এই তুলনায় এটা কত বড়। কারণ আপনার এরকম 6x6 মাপ থাকবে, ওই 6x6 ভিতরে আঁকতে হবে। তাহলে যদি ফিগার যদি এত বড় করে আঁকেন, তাহলে ওর ভিতরে দৃশ্য চিত্র ঢোকাবেন কিভাবে? স্যার ওই 6x6 আমরা কি স্কেল দিয়ে নেব? হ্যাঁ, স্কেল দিয়ে নেবেন। ছোটটা না বড়টা দিয়ে নেবো স্যার? আপনি 6x6 মাপবেন, এখন বড় স্কেল দিয়ে মাপবেন কি ছোট স্কেল দিয়ে মাপবেন, সেটা তো আপনার বিষয়। আসসালামু আলাইকুম। এখন প্রশ্ন স্যার করেন। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর সাহেব কি প্রশ্ন করবেন বলেন? না স্যার জয়েন করেছি একটু লেটে, তাই একটু জানান তো। এই এখন সব কথা বলা যাবে না। তাহলে আপনারা স্ক্রিনটা ফুল স্ক্রিন করে নেবেন, ঠিক আছে? ফুল স্ক্রিন করে নিলে হবে। সাউন্ড বন্ধ করে দিচ্ছে, আমি তো কথা বলার সুযোগ দেব, আপনাদের কথা বলার সুযোগ দেব, তখন কথা বলবেন। এখন শিখাচ্ছি, শিখে নেন, না হলে পরে কিন্তু শিখতে পারবেন না। প্রশ্ন করলে কিন্তু, শেখানোর সময় প্রশ্ন করলে আপনি শিখতে পারবেন না। আমি যেভাবে আপনাকে শেখাচ্ছি এইভাবে আপনি আউটপুট দেবেন, তাহলে হবে। এইভাবে আউটপুট দিতে পারলেই হবে। এটা একদম বেসিক। এটা কি ফাইনাল নাকি? এটা কিন্তু ফাইনাল না, এটা বেসিক শেখানো হচ্ছে। এরপরে আস্তে আস্তে ফাইনালে যাব। তখন কি পাকে এরকম করে রেখে দেবো, তখন সবকিছু এরকম অ্যাডজাস্ট করে দিতে হবে। আর এইটা শুধুমাত্র দৃশ্যচিত্রের জন্য গ্রহণযোগ্য। দৃশ্যচিত্র এইভাবে রেখে দিলেই হবে। দৃশ্যচিত্র যখন ছবি অঙ্কন করবেন তখন এরকম করে রেখে দিলেই হবে। কিন্তু যখন রিয়েলিস্টিক, আপনি যখন সরাসরি আহ এরকম একটা ফিগার অঙ্কন করবেন আর কিছুই না, তখন আপনাকে একদম ডিটেল সবকিছু দেখাতে হবে। মনে করেন একটা কর্মরত ফিগার অঙ্কন করছেন, বা কর্মরত বা বিশ্রামত একাধিক ফিগার অঙ্কন করছেন। তা আপনি যদি এর এই মনে করেন যে সামনে বা এই হাতটা যদি এরকম জায়গায় এনে দেন, দিয়ে এখানে একটা বালতি কিংবা থলে কোনো কিছু একটা অ্যাড করে দেন, বা এখানে একটা বস্তা অ্যাড করে দেন, যে বস্তায় থেকে ও পানি উঠাচ্ছে মগ দিয়ে বা কোনো কিছু দিয়ে উঠাচ্ছে, এরকম একটা যদি ভঙ্গিমা আপনি দেখায় দেন, তাহলে কি তখন সেটা কর্মরত হয়ে যাবে। ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে? কর্মরত হয়ে যাবে। তাহলে আমার এই হাতটা ওখানে দিয়ে দিলাম। সামনের থেকে যদি আর একটা ফিগার এরকম অ্যাড করা যায়, মনে করেন সামনে থেকে আমরা আর একটা ফিগার অ্যাড করতেছি, ওই ফিগারটা কি, এই যে ওই বস্তা ধরে আছে, এই ফিগারটা বস্তা ধরে আছে, ওর ওই বাকি অংশ আর দেখা যাচ্ছে না। মানে আমি একটা নমুনা আর কি দেখাচ্ছি আপনাদের। একটা নমুনা একটা দেখাচ্ছি, সামনে আর একটা ফিগার আছে, সে কি করছে, এই বস্তা ধরে আছে আর এই বস্তা থেকে উঠাচ্ছে। এরকম একটা ভঙ্গিমা যদি আপনাদের দেওয়া হয়, আঁকতে দেওয়া হয়, তাহলে তো সেটা তো কর্মরত ফিগারই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য যখন কর্মরত ফিগার অঙ্কন করবো তখন ডিটেলস দেখাতে হবে এই বিষয়টা। আর যখন দৃশ্যচিত্র অ্যাড করবেন তখন শুধু এরকম করে রেখে দিলেই হবে। এখন আপনারা গতদিন, এটা হলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, শুধু এই ফিগারটা। স্যার পেছের দিক থেকেই শুধু। হ্যাঁ, শুধু পিছন দিক থেকেই। আর গতদিনের ফিগারের যে ভুলগুলো হয়েছে আমি বলে দিচ্ছি। ফিগার, অধিকাংশ ফিগার মোটা হয়ে গেছে। অধিকাংশ ফিগার কি হয়ে গেছে?
মোটা হয়ে গেছে। তাহলে এরকম আমরা আগে কি করব, মাথা দিলাম, ঠিক আছে। মাথা দেওয়ার পরে আমরা এখানে কি করছি, এই যে ছোট দেখছিলেন যে, এখন কি বড় দেখতে পাচ্ছেন? জি স্যার, বড়ই আছে, বড় দেখতেছি। জি স্যার। হাইরুল সাহেব না কে যেন ছোট দেখতেছিলেন, এখন বড় দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে স্যার, বড় দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ওই ফুল স্ক্রিন করে নেবেন। এই যে আমরা কি করলাম, বৃত্ত দিলাম, এই বৃত্তটা নিচে একটু গ্যাপ দিয়ে এখানে একটা রেখা দিলাম, দিয়ে এখানে একটা ইউ দিলাম। এটা কিন্তু কোনো জায়গায় এইভাবে শেখাবে না, এটা শুধুমাত্র আপনাদের শেখানো হচ্ছে যেন সহজভাবে মনে রাখতে পারেন। ওরা কিন্তু প্রকৃত যে নিয়ম, আর্টের যে ফর্মাল নিয়ম, সেই ফর্মাল নিয়ম শেখাবে, ঠিক আছে। ওই নিয়ম সবার জন্য প্রযোজ্য নয়। এরপরে আমরা কি করছি, এখানে একটা ছোট রেখা দিয়ে এই যে বৃত্ত দিলাম, এই মানে আমরা কি করলাম, এখানে আর একটা ইউ দিলাম, দেওয়ার পরে এই জায়গা থেকে এই পর্যন্ত এই সমান মাপে, এই যে মাপটা যদি সঠিক না হয়, এই মাপ আর এই এই যে এই মাপটা এই সমান মাপের যদি নিচে যদি আপনি মাপ না নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই মাপটা যদি সঠিক না নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এটা একটু মাথায় রাখবে। স্যার ফুল বৃত্ত থেকে মাথার থেকে কোমর পর্যন্ত? কোমর পর্যন্ত, এই জি যে স্যার। এই ফুল বৃত্ত থেকে এই যে কোমর পর্যন্ত এই মাপ আর নিচের মাপ একই হবে। এই মাপ সঠিক হয়নি, স্যার অনেকটা বুঝেছি স্যার। সঠিক হয়নি। স্যার এটা কত ইঞ্চি থাকবে স্যার? এই বৃত্তটা ইচ্ছা খুশি মতন, এখানে এই রেখাটা ইচ্ছা খুশি মতন, এখানে ইউটা এই মাথা থেকে এই মাথা ইউটা দেবেন একটু লম্বা আকৃতি করে, এখানটা ছোট রেখা, এর থেকে ছোট বারে এর হাফ অংশ দেবেন এখানে, দিয়ে এখানে একটা ছোট ইউ দেবেন। দেওয়ার পরে এই জায়গার থেকে এইটা যত মাপ, এটা কোনো ইঞ্চি টিঞ্চি কোনো কিছু না, এখান থেকে এই পর্যন্ত যতটুক হয় সেই মাপের নিচেরটা হবে, কোনো ইঞ্চি কোনো কিছু মনে রাখা রাখবেন না। সহজ নিয়ম, বুঝতে পারছেন? একদম সহজ নিয়ম। আর এটা ফর্মাল শিখতে গেলে কিন্তু প্রথমে কি করে, এরকম মাথা দেয়, এবার মাথা 9 ভাগ কেউ 8 ভাগ এরকম দেয়, 8টা নিচে 8টা মাথা আছে, তাহলে এটা হলো গলা, এটা গলার অংশ, এটা একটা কাঁধের অংশ, হুম, এটা বুকের অংশ, এরকম করে ভাগ করতে করতে যায়। এরকম 7টা দেয়, কেউ 8টা দেয়, পাটা ধরে নিলে 8টা, ঠিক আছে। এখান থেকে হাঁটুর অংশ দেয়, এরকম করে করে ভাগ করে, ঠিক আছে। এরকম ভাগ করার দরকার নেই, ওটা অনেক কঠিন পদ্ধতি, এটা অনেক কঠিন পদ্ধতি। আপনাদের যেটা শেখানো আছে ওইটাই শেখেন, এই পদ্ধতিতে গেলে অনেক সময় লাগবে, কারণ আপনার এই বৃত্তগুলো কম বেশি হতে পারে। প্রত্যেকেই এই পদ্ধতি যাবেন, এই বৃত্ত দিলেন মাথা, দেওয়ার পরে এখান থেকে মাথার নিচে একটা রেখা দিলেন, একটা ইউ দিলেন, নিচে এর হাফ নিয়ে এখানে একটা রেখা দিলেন, এই রেখার হাফ রেখা দিলেন এখানে, দিয়ে এখানে একটা ছোট ইউ দিলেন, দিয়ে এখান থেকে এই পর্যন্ত যত মাপ, ওই নিচে ওই রকম একটা মাপ দেবেন, এই দিয়ে এর কাছাকাছি আপনারা একটা মোটা করে দিচ্ছেন, মোটা না, ঠিক এই যে এর কাছাকাছি সোজাসুজি রেখা দেবেন, বেশি মোটা করবেন না। দিয়ে লাস্টে যখন লুঙ্গি অ্যাড করবেন, তখন লুঙ্গি গুলো একটু ভারী মোটা হয়, তখন আপনি মোটা করেন, আগে না। তবে এখান থেকে পা দিলেন, পিছন থেকে পা ঘোরাই দিলেন, এই একদম সহজ। আর হাত দেবেন কি, এই যে ইউ, এই ইউ রেখাটা রেখা দেবেন, এই এই পর্যন্ত আসবে কনুই, এটা কি কনুই, তারপর হাত ভেতর ঢুকে গেল, এখানেও এই যে হাত আসলো, এটা এটা কনুই, এই পর্যন্ত, এই যে কোমরের এই পর্যন্ত, এটা হলো কোনো হাতের কবজি পর্যন্ত, এখান থেকে এটা হাতের এই যে পোছা, পোছা থেকে এই যে আঙ্গুল, এইভাবে। বুঝতে পারছেন খায়রুল ইসলাম? জি স্যার। এরপরে এই জায়গায় এই যে কাঁধ, পুরুষ হলে জি এখানে স্যার। কাঁধ দিয়ে দেবেন, আর না হলে এখানে
একটা এখানে ওই পুরুষ হলে এখানে কলার দিয়ে দিয়েছেন, জামার কলার, আর মহিলা হলে এখানে খোপা দিয়ে দেবেন। স্যার মহিলা ফিগার আঁকেন স্যার এটা। বুঝি নাই? স্যার এটা মহিলা মহিলা আঁকেন স্যার, এই মানে মহিলা স্যার মহিলা ফিগার আঁকেন। এইটা মহিলা আঁকছি দেখছেন? জি স্যার, এইটা আপনি জি আগে স্যার, জি প্র্যাকটিস স্যার। করেন, এটা আগে প্র্যাকটিস করেন, তারপর না পারলে তখন দেখাবো। এখন আমি একটা প্র্যাকটিস করালাম, করাই দিলাম, এবার আপনি একবারও প্র্যাকটিস না করে আমার যদি 10 বার আঁকতে বলেন কোনো লাভ নাই। না স্যার এটা বলিনি স্যার, এটা আরেকটু দেখাই দিতেন আর কি, আমি সেটাই তো এটা বলছি বলতেছি। আমি। আমি একবার তো দেখাইছি, এখন আপনি একবার অঙ্কন করেন, যদি না বুঝতে পারেন নেক্সট ক্লাসে আমি আবার অঙ্কন করে দেখাবো, যেরকম পুরুষ ফিগার হয়নি, ভিডিও একবার স্যার দুইবার দেখলেই তো। পুরুষ ফিগার যেরকম হয়নি আমি আবার কিন্তু অঙ্কন করে দেখাইছি, মাপ কোন জায়গাতে কোন পর্যন্ত নেবেন, ঘাড় কেমন দেবেন, হাত কত দূর দেবেন, আবার কিন্তু বলে দিছি এরকম বলে জি দেব। স্যার। আগে আপনি, আমি যেভাবে অঙ্কন করছি আপনি আগে একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে চর্চা করে দেখেন যে কতদূর কি হয়, না হলে তো আমি আসি। এখন আপনি চর্চা না করে আমি একবার আঁকলাম, প্রথম ক্লাসে আমি আঁকলাম, আজকে তো প্রথম ক্লাসের, এই প্রথম ক্লাসে আমি আপনার এঁকে দেখালাম, আপনি একবারও অঙ্কন করলেন না, আপনি এখন আমাকে বলছেন আবার অঙ্কন করে দেখান, তাহলে আমি এইভাবে 100 বার অঙ্কন করলে আপনার কোনো লাভ হবে না, যদি আপনি অঙ্কন একবার না করেন তখন। ঠিক আছে? আর এর ভিডিও থাকবে, এর ভিডিও দেখে দেখে আয়ত্ত করবেন, আর না পারলে তখন তো আমি আসি, কিন্তু আপনার আগে অঙ্কন করতে হবে, আমি তো একবার দেখাচ্ছি আগে। এই যে তাহলে পুরুষ হলে এখানে কাট দিয়ে দেবেন, মহিলা হলে মানে জামার কলার দিয়ে দেবেন, আর এরকম কলার বাঁকা করে দিয়ে দেবেন, নিচের দাগ তো নিচে আসেই। আর যদি আপনার এখানে মহিলা হয় তাহলে ওখানে এরকম খোপা দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে কোনো একটা এইটা আপনি খোপা না দিয়ে, যদি কেউ মনে করে যে আমি এখানে বিউনি দিব, এরকম চুলের বিউনি দিব, তখন এখান থেকে এরকম করে করে আসবে, এরকম বৃত্ত দেবেন এরকম, এটা বড় বৃত্ত, এর থেকে একটা ছোট বৃত্ত, এর থেকে আরেকটা ছোট বৃত্ত, এর থেকে আরেকটা ছোট বৃত্ত, এর থেকে আরেকটা ছোট বৃত্ত, শেষে সে বিউনি দিয়ে দেবেন এইভাবে। এই এই যে এরকম এই 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 গ্যাপ গুলো একটু ডার্ক করে দেবেন, এই গ্যাপ গুলো এই ঠিক আছে, এগুলো একটু ডার্ক করে দেবেন, কিন্তু এখানে কিছু রেখা দিয়ে দিলেন, তাহলে দেখেন চুলের একদম অরিজিনাল চুলের বিউনি হয়ে গেল। বুঝতে পারছেন? আপনার কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এইবার কার কি প্রশ্ন বলেন, আপনি তো প্রশ্নগুলো এবার বলেন। স্যার রেকর্ড অফ করেন তারপরে বলি। আচ্ছা, রেকর্ড অফ করি।